নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তাই জন্য দেখো আমি মশলা করে নিচ্ছি। এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে। এবার চলো আমি একটা পাত্র বসিয়ে দিই। পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে তেজপাতা আর গরম মশলা, এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি সব দিয়ে দিলাম, আর নুন স্বাদ মতো, আর লেবু আর সাদা তেল দিয়ে জলটাকে একসঙ্গে একটু মিক্স করে নেব। দেখো আমার কিন্তু চালটা গরম হয়ে গেছে। এবার আমি চালগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আমার দেখো ভাতগুলো কিন্তু হয়ে ফুটে গেছে। এবার চলো আমি নামিয়ে নিই। আমি সব ভাতগুলো ছেঁকে নেব। চলো আমি এবার একটা কড়াই বসিয়ে দিই। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি কেটে রেখেছিলাম, আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। সব আলুগুলো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেহেতু নুন মাখিয়ে রাখিনি, আমি উপর থেকে একটু নুন দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চলো আমি আলুগুলো নামিয়ে নিই এবার। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। সয়াবিনটা নিরামিষে পনির বিরিয়ানিতে খেতে ভালো লাগে, তাই জন্য আমি এখানে সয়াবিন দিয়েছি। তোমরা এটা না চাইলে দিতে পারো, আমি কিন্তু দিয়েছি, ভালো লাগে খেতে, তাই জন্য। আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য তুলে নিচ্ছি। এবার চলো একটু কড়াইতে তেল দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। আমার পনিরটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পনিরটা কিন্তু হালকা করে একটু ভাজতে হবে, বেশি লাল লাল করা যাবে না। চলো আমি এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম, ওই তেলে একটু তেল দিয়ে তেজপাতা আর বেটে রাখা মশলা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আমি কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি আলু আর সয়াবিন দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা কষে নিয়ে সব আলু আর সয়াবিনের মধ্যে কিন্তু মশলার স্বাদটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তাই জন্য আমি কিন্তু মশলা দিয়ে একসঙ্গে কষে নেব। এবার আমি এখানে নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আবার ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ি আর একটু জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নেব। এবার একটু সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নেব। এবার আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। টক দইটা আমি আগে থেকে কিন্তু ফাটিয়ে রেখেছিলাম। সেই টক দই দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে আবার একটু সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব। দিয়ে আমি এখানে পনিরগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে আবার একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। চলো তরকারিটা আমার একটু ফুটুন, আমি এখানে এবার একটু যে পাত্রে আমি সাজা দেবো সেটাকে আমি একটু গুছিয়ে নিই। আমি নিচে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটা নরম কলা পাতা নিয়েছি। নরম কলা পাতাটা দিয়ে আবার একটু উপরে ঘি লাগিয়ে দেব। নরম কলা পাতাটা দেওয়ার কারণ হলো যদি নিচে লেগে যায় কিন্তু এটা লাগবে না, কারণ যে এটা লাগবে সেটা কলা পাতার উপর দিয়ে যাবে, খুব সহজে কিন্তু এটা করে নিতে। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এবার আমি ভাত দিয়ে আমি সেই তরকারিটা দিয়ে দিলাম ভাতের উপরে। দিয়ে আমি আবারও উপর থেকে ভাত দিয়ে দেব। দিয়ে আমি এখানে দুধ আর একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, দিয়ে আমি একসঙ্গে এইটা উপর থেকে একটু দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আবারও আমি একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেব আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেব। দিয়ে আমি একটা উলানের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেব। সেই তাওয়ার মধ্যে আমি কিন্তু পাত্রটাকে বসাবো। দেখো আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর। দেখো আমি কিন্তু প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ঝরঝরে বিরিয়ানি, পনির বিরিয়ানি ঝরঝরে, বাড়িতে খুব সহজে এটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে। কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও অবশ্যই।